আমার পরম আরাধ্য আমার ভগবানের চরণে প্রণাম জানাই গুরুমার চরণে। এবং আজকে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজির জন্মদিন, আমি তার চরণে শতকোটি প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। মই অসমীয়া না জানো, হ্যাঁ আমি তাই বাংলায় বলছি। ভগবানের আমি কালকে এসেছি এখানে, এবং আমি যখন সব ভক্তদের, আমি আগেও এসেছি এখানে একবার, তো আমি যখন সব ভক্তদের বাড়ি আজ এবারও গেলাম, আমার সবচেয়ে এখানে সুন্দর লাগছিল যে সবার ঘরে ভগবানের ফটো খুব সুন্দর করে সাজানো। আমি প্রবোধানন্দজি যখন বিদেশে গেছিলেন, আমি স্বামীজিকে বলছিলাম যে স্বামীজি অনেক মানুষকে দীক্ষা দিচ্ছিলেন, তো আমি স্বামীজিকে বলছিলাম, এবং আমি ছোটবেলায় যখন ভগবানের কাছে এসেছি, আমার এটাই সবসময় ভেতরে ইচ্ছা ছিল যে ভগবানের ফটো সবার ঘরে ঘরে যাক, যত ঘরে যেতে পারে, এটাই আমাদের একমাত্র কাজ। তো আমি তখন স্বামীজিকে বলছিলাম, স্বামীজি তুমি যে দীক্ষা দিচ্ছ সব ভক্তদের ঘরে যেন ভগবানের ফটো বড় করে যে সাজানো হচ্ছে, এটা স্বামীজি যখন ফটো দিচ্ছিলেন দেখে খুব আনন্দ হচ্ছিল যে এবারও আজকেও লন্ডনে আমাদের বেদান্ত সোসাইটির বিশেষ ওখানে শাখা খোলা হচ্ছে। এটা আমাদের অনেক গর্বের ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। কোথায় লন্ডন, আবার একদিকে কোথায় বাকাইটারি, এত বড় করে সব জায়গায় আজকে আমাদের 35 বছর ধরে ভগবান যে কাজ করে এসেছেন, সেই কাজ আজকে তার ভক্তরা সবাই মিলে আজকে এইভাবে করছে। সব জায়গায় আজকে দিনটি পালন করা হচ্ছে। কলকাতা, বেনারস, আসামের বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি, আমাদের যত জায়গা রয়েছে সব জায়গায় এই যে দিনটা আজকে পালন করা হচ্ছে। তো এইটাই আজকে মানে ভগবান যে শিখিয়েছেন, এই ভালোবাসার কথা আমরা শুনছিলাম, এটাই আমাদের সবচেয়ে বড় জিনিস, যে আমরা ভগবান যে নিজের জীবনটা সবটা দিয়ে ভগবান যে কাজ করেছেন, আমরা সবসময় কি হয় যখন কোনো কিছু করি, আমরা নিজের জন্য একটু কিছু সরিয়ে রাখি, আর একটু থাকে সেটা দিয়ে আমরা কিছু করি। কিন্তু আমি ভগবানকে দেখেছি, ভগবান যখন কাজ করতেন, যেখানে এখানে এসেছেন, এত দূরে, ভগবানের শরীর এত খারাপ, তা সত্ত্বেও ভগবান আসামে বারবার এসেছেন, বাকাইটারিতে এসেছেন, আবার কলকাতায় কোথায় দত্তফুলিয়া 3 ঘন্টা লাগতো, ভগবান সেখানেও যেতেন। নিজের কথা কখনো ভাবতেন না, ভগবান নিজের সবটা দিয়ে করতেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে ভগবান নিজের জন্য কিছু কখনো রাখেননি। বেদান্ত সোসাইটি ভগবানের প্রাণ, ভগবান এবং ভগবান বলতেন বেদান্ত সোসাইটি ভগবান দুটো এক জিনিস। সুতরাং এই যে এই কাজ এটা আমাদের কাজ, আমাদের সবার কাজ। তো আজকে আমরা সবাই যে একসাথে কাজ করছি, এটা সবচেয়ে বড় জিনিস। ভগবান বলেছিলেন একটা জায়গায়, চিঠিতে লেখা আছে ভগবানের, যে এই আমরা সবাই ফুল, এবং এই ফুলটাকে ভগবান তার ভালোবাসা দিয়ে গেঁথেছেন। তো এই ভালোবাসাটাই ভগবানের ভালোবাসা। সেখানে যদি আমাদের নিজস্বতা এসে যায়, তাহলে সেটা ভুল হবে। যেমন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অন্যান্য যে যত আধ্যাত্মিক সংস্থা আছে, সেখানে আমরা দেখি যখন কেউ দীক্ষা দেয়, তো ঠাকুর ধরুন যে কোনো তার ফটো, যে দীক্ষা দিচ্ছে তার ফটো রাখা হয়। কিন্তু এটা আমাদের গুরু ভক্তি, আমাদের ভালোবাসা ভগবানের প্রতি। যে মহারাজজি যখন দীক্ষা দেন, বা ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, বা যে স্বামীজিরা যারা দীক্ষা দেন, তারা কিন্তু ভগবানকে দেখাচ্ছেন, ভগবানের ফটো রাখা হচ্ছে। তারা দীক্ষা মন্ত্র দিলেও আমরা ভগবানের মন্ত্রটা দিচ্ছি। সুতরাং আমাদের যখন ভগবান দেহ ছাড়েন, আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে এবার এখানে কে বসবে, কিন্তু এটাই আমাদের আনন্দ, যে
ভগবানের জায়গায় ভগবানই থাকবে, কেউ ওখানে বসবে না। আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহারাজজি আছেন, আমরা মানে তাকে ভালোবাসি, কিন্তু আমরা সবাই মহারাজজি থেকে শুরু করে আমরা সবাই ভগবানের দিকে তাকিয়ে আছি। তো এটাই হচ্ছে সবচেয়ে আমাদের শক্তি। কারণ ভগবান একবার চিঠিতে লিখেছিলেন যে প্রদীপ কাকু যখন ভগবানকে জিজ্ঞেস করেছিল যে এই সংগঠনকে কিভাবে আরো বড় করা যায়, আরো শক্তিশালী করা যায়, তখন ভগবান বলেছিলেন যে 3টেই পয়েন্ট, গুরু ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি। তো এই গুরুর প্রতি, ভগবানেরও গুরুর প্রতি যে ভালোবাসা, ভগবানকে আমরা দেখতাম বারবার যে যখনই ভগবান তার গুরুদেবের কথা বলতে যেতেন ভগবানের চোখে জল আসতো। ভগবান মানে তার যে ভালোবাসা, এই ভালোবাসাটাই যে আজকে তার গুরুর জন্মদিন, সেই জন্মদিনের দিন তিনি তার এই বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই গুরুর প্রতি ভালোবাসাটাই আমাদের শক্তি, যে আমরা মানে যে কোনো কাজ করব, আমরা কথা বলবো, সেখানে আমরা যদি ভাবি আমি খুব ভালো কথা বলছি, তাহলে ওটা দিয়ে কোনো কাজ হবে না। যখন আমি সরে গিয়ে ভগবানের কথা সত্যিকারের আমরা ভগবানকে সামনে নিয়ে আসতে পারবো, তখনই ওটা সত্যিকার